আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব গরমে আমার স্কিন অতিরিক্ত গরমে অনেক বেশি অয়েলি আর কালো হয়ে যাচ্ছিল। আমি কিভাবে আমার স্কিনের যত্ন নেই গরমকালে। প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আর এই গরমে অনেকের চেহারায় কিন্তু একদমই রোদে পুড়ে বা কালো হয়ে যাচ্ছে। অতিরিক্ত স্কিনে ঘাম হচ্ছে, স্কিনটা কালো হয়ে যাচ্ছে, রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে। আজকে যেই ফেসিয়ালটা আপনাদের সাথে আমি শেয়ার করব, এটা আমি নিজে ব্যবহার করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বেশি গরম পড়েছে আর এই গরমে আমাদের কিন্তু রান্না করতে হয়, সমস্ত কাজ করতে হয়, তাছাড়া স্কিনটা দিনে দিন কালো হয়ে যায়। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আমি ফেসিয়ালটা করছি। এই ফেসিয়ালটা আপনারা দুপুরে করতে পারেন অথবা সন্ধ্যার সময় করতে পারেন, কোনো সমস্যা নেই। গোসলের আগে আমি ফেসিয়ালটা করে নিই, তাতেই আমার স্কিনের সমস্ত কালো দাগ কিন্তু দূর হয়ে যায়। এই ফেসিয়ালটা করার জন্য স্কিনের কালচে বা রোদে পোড়া দাগ দূর করার জন্য যে জিনিসটা নিতে হবে সেটা হলো শসা। শসার উপকারিতা কিন্তু আমরা অনেকেই জানি। শসা দিয়ে আমাদের মুখের কালো দাগ, চোখের নিচের কালো দাগ কিন্তু সহজেই দূর করা যায়। আর যেহেতু অনেক গরম পড়েছে, এই গরমে কিন্তু স্কিনের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমার স্কিনের অবস্থা একদমই 12টা বেজে গিয়েছে, কারণ বেশ কিছুদিন থেকে আমি স্কিনে কোনো কিছুই ব্যবহার করছি না, ঠিকমতো রাতে ঘুম হচ্ছে না। তারপরে বাসা চেঞ্জ করার পরে অনেক কাজ করতে হচ্ছে, সব কিছু মিলে স্কিনটা একটু খারাপই যাচ্ছে। তবে এখন থেকে চেষ্টা করব প্রতি সপ্তাহে যেন একবার হলো এই ফেসিয়ালটা আমি করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ধেকটা শসাকে কেটে এভাবে গ্রেড করে নিচ্ছি। শসা থেকে আমাদেরকে রসটাকে আলাদা করে নিতে হবে। তো যাদের কাছে আমার চ্যানেলটা ভালো লাগবে, ভিডিওগুলো অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন শসার থেকে কত সহজে রসটাকে বের করে নিচ্ছি। শসার রস যদি আপনার স্কিনে খালিও ব্যবহার করেন, মানে ফেসিয়াল ছাড়াও যদি শসার রসটা বের করে আপনার স্কিনে লাগিয়ে নেন, তাহলে কিন্তু আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর থাকবে, স্কিন রুক্ষ শুষ্ক হবে না, দাগ পড়বে না। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সম্পূর্ণ রসটাকে চিপড়ে বের করে নিয়েছি। তো একবার দেখিয়ে নিচ্ছি কতটুকু হয়েছে। একবার ফেসিয়াল করার জন্য কিন্তু সম্পূর্ণ শসার রসই আমার লাগবে। তারপরে যেটা দিতে হবে এখানে আতপ চাউলের গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করতে, কারণ চাউলের গুঁড়া আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে, ফর্সা করতে কিন্তু অনেক বেশি কাজ করে থাকে। তো চাউলের গুঁড়াটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর যেটা দিচ্ছি সেটা হলো মুলতানি মাটি। আপনাদের হাতের কাছে যদি মুলতানি মাটিটা না থাকে তাহলে না দিলেও চলবে, তবে চেষ্টা করবেন যেন মুলতানি মাটিটা ব্যবহার করতে পারেন। এবার যেটা দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস গরমে যে আমাদের স্কিনে ঘাম হয়, ঘামের সাথে কিন্তু একদমই স্কিনের গোড়ায় ময়লা জমে থাকে, এই ময়লাটা কাটানোর জন্য এখানে অবশ্যই লেবুর রস দিতে হবে। তো লেবুর রস দিয়ে দেওয়ার পর আমি যেটা দিচ্ছি সেটা হলো মধু। মধুটা দেওয়ার চেষ্টা করবেন, আর মধু যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ ব্যবহার করবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজ একটি কাজের ফেসিয়াল এটা বলতে পারেন। এই ফেসিয়াল আমি যেদিন মুখে করি আমার স্কিনটাই চেঞ্জ হয়ে যায় আর এত সুন্দর সফট আসে যে আর কি বলবো। যারা কাছ থেকে আমাকে দেখছেন তারা তো অবশ্যই জানেন, আর আমি প্রতিদিনই কিন্তু এই চ্যানেল থেকে লাইভে আসি। আপনারা আমার স্কিন দেখলেই বুঝতে পারবেন যে আমার স্কিনটা কতটা হেলদি আর কতটা সুন্দর আছে এখনও। তো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু বুঝে নিতে হবে যে ঘন কেমন হবে। খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, ঠিক এমনটাই হবে। এবার আমি আমার স্কিনে সমস্ত মুখে কিন্তু লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি আমার স্কিনে পুরোটা মুখেই লাগিয়ে নিয়েছি। বিশেষ করে চোখের নিচে আমি একটু ভালো করে দিব, কারণ আমার চোখের নিচে একটু কালো দাগ পড়েছে। আর গরমে কিন্তু আমাদের স্কিনটা একদমই কালো হয়ে রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, কারো আবার অয়েলি হয়ে যাচ্ছে। আমার যেটা হয়, আমার স্কিন রুক্ষ শুষ্ক হয় না, অনেক বেশি অয়েলি হয়ে যায়। এত বেশি তেল বের হয় স্কিন থেকে যে আর কি বলবো। যার কারণে আমি এখানে লেবুর রস আর মধু দুইটাই ব্যবহার করলাম, তার সাথে শসার রসটা তো দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আমার স্কিনের সমস্ত জায়গায় কিন্তু লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি স্কিনে লাগিয়ে নিয়ে ঘরের অনেক কাজ করব।
ততক্ষণে কিন্তু এটা শুকিয়ে যাবে। আপনি চেষ্টা করবেন 30 মিনিট এই ফেসিয়ালটা মুখে লাগিয়ে রাখার জন্য। কমপক্ষে 30 মিনিট আপনারা অপেক্ষা করবেন, কারণ এটা যত ভালোভাবে স্কিনে শুকিয়ে যাবে ততই কিন্তু আপনার স্কিনটা ভালো হবে। তো এইভাবে যখন শুকিয়ে যাবে তখন আমি গোসল করে নিব। যেহেতু আমি ফেসিয়ালটা দুপুরবেলা করেছি, আমি গোসল করে নিয়ে দেখেন একদমই গামছা মাথায় যেটা বলে মানে চুল কিন্তু বাঁধাই আছে। আমি গোসল করে নামাজ পড়ব, তাই ভাবলাম আপনাদের সাথে একটু স্কিনটা শেয়ার করি। আমার স্কিনে কিছুটা দাগ পড়েছে, তবে 2-1 দিন এই ফেসিয়ালটা করলে ইনশাল্লাহ সব দাগই কিন্তু চলে যাবে। তারপরে দেখেন আমি যে এক বাচ্চার মা, আমার বাচ্চার বয়স কিন্তু 11-12 বছর চলছে। আমার স্কিন সামনে থেকে দেখলে কেউ বুঝতেই পারে না। জানি না ক্যামেরায় একটু অন্যরকম লাগছিল, বেশ কিছুদিন থেকে অসুস্থতা যাচ্ছে, সব কিছু মিলিয়ে ঝিলে একটু এরকম দেখা যাচ্ছে। কোনো ব্যাপার না, এই ফেসিয়ালগুলো যদি ঘরোয়া ফেসিয়াল করলে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না, স্কিন ভালো থাকবে, সব থাকবে। আর স্কিন যত পরিষ্কার থাকবে আপনার স্কিনটা কিন্তু সুন্দর থাকবে, নষ্ট হবে। এইভাবেই আমি আমার স্কিনের যত্ন নিয়ে থাকি, আর আমার স্কিনটা এখনও এত সুন্দর আছে। তো আশা করছি বুঝতে পারছেন যারা লাইভে এসে আমাকে প্রশ্ন করেন যে আমি স্কিন কিভাবে সুন্দর রাখি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।